মাছের ভুনা তো সবাই খেয়েছেন। এভাবে মাছের ভুনা কি কেউ খেয়েছেন? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আজকে মাছ ভুনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে যে মাছটা ভুনা করব সেটা হলো কই মাছ। কই মাছের ভুনা একদম আলাদাভাবে আপনাদের করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলুন তাহলে দেখা যাক। আমি এখানে বড় সাইজের 5টা কই মাছ নিয়েছি। আর কই মাছ 5টা ভালো করে ধুয়ে দেখতেই পাচ্ছেন কেটে কেটে নিয়েছি মাছ বরাবর। কেটে না নিলে কিন্তু এটা ভাজতে গেলে ফুটে উঠবে আর ভিতরেও কিন্তু মশলা যাবে না। মাছটা অবশ্যই লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এরপর যে আমি তেল পরিমাণ মতো নিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, এপিঠ ওপিঠ একদম কড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভুনাটা মজা লাগবে। মাছ ভাজা ভালো হলে কিন্তু মাছের ভুনাটা টেস্টি হয় বেশি। মাছটা ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর অবশ্যই মিডিয়াম জালে ভাজতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, তাহলে মাছটা কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে। মিডিয়াম জালে মাছটা ভাজা ভাজা করতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। পর্যায়ে মাছ দেখুন আমার ভাজা হয়ে গেছে। আর আমি মাছের তেলের ভিতরেই সামান্য পরিমাণ জিরা, আস্ত জিরা দিয়ে দিলাম। আর এখন বেটে রাখা সমস্ত মশলার শুকনো মশলা এক জায়গায় করে রেখেছিলাম আমি পানি দিয়ে গুলিয়ে, সেটাই আমি দিয়ে এখন ঢাকা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো এর উপর দিয়ে একটা একটা করে সুন্দর করে দিয়ে দিব। দিয়ে একবার করে উল্টিয়ে উল্টিয়ে তারপরে আমি পানি দিয়ে আবার একটু মাছটাকে কষিয়ে নেব। এরপর যে আমি সবগুলো মাছ এই মশলার উপরে সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব একবার করে, উল্টিয়ে মাছের এপাশ ওপাশে মশলাটা যেন ভিতরে ঢুকে যায়, এই জন্য আমি মাছটা সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিব। কিছুক্ষণ আমি এই মাছটা উল্টিয়ে মশলার সাথে মাখিয়ে একটু জাল করে নেব। এইভাবে সবগুলো মাছ উল্টিয়ে মশলার সাথে যেন ভালো মতো মেখে যায় মাছটা, এই জন্যে একটু হালকা জালে এভাবে উল্টিয়ে জাল করে নিব। তো এ পর্যায়ে দেখুন মাছগুলো উল্টানো হয়ে গেছে। আর হালকা জালে আমি কিছুক্ষণ জাল করে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি। এখন আবার ঢাকা দিয়ে ঢেকে দিব। তো এ পর্যায়ে দেখুন মাছটা কষানো এখনও হয়নি, অনেকটাই ঝোল রয়ে গেছে। যেহেতু আমি এইটা ভোনা ভোনা করব, সামান্য একটু হালকা মাখা মাখা ঝোল রাখবো, তো এখনও অনেকটাই পানি আছে, এজন্যে আমি আর একটু জাল করব। তো উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, মাছটার একটু কাঁচামরিচের ফ্লেভার আসার জন্যে। তো আমার রান্না শেষ, এখন পরিবেশনের পালা। তো দেখতে পাচ্ছেন আমি কতটা ঘন করে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টি আর খুব মজা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজকে ফলো দিয়ে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।